আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয়দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকে আলোচনা করব আস্তাগফিরুল্লাহ এই দোয়াটি সম্পর্কে। এই দোয়াটি আপনি রাতে পাঠ করলে, ভোরবেলায় পাঠ করলে কি উপকার, কি ফজিলত, কি ফায়দা আপনার হতে পারে সে সম্পর্কে কোরআন হাদিসের আলোকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, আমরা সকাল থেকে সেই ঘুম পর্যন্ত, রাত পর্যন্ত মসজিদে ঢোকার সময় দোয়া পড়ি, খাবার খাওয়ার আগে দোয়া পড়ি, উজু করার আগে দোয়া পড়ি, নামাজ পড়ার আগে দোয়া পড়ি। যারা মুসলিম, আমরা যারা প্রকৃত মুমিন, তারা দোয়ার মাধ্যমেই দিনটা শুরু করি এবং দোয়ার মাধ্যমেই দিনটা শেষ করি। আর এটাই হলো প্রকৃত মুমিনের পরিচয়। তো দর্শক, আপনারও এমনটা হওয়া উচিত, অর্থাৎ আপনার 24টা ঘন্টায় দোয়া দ্বারা শুরু করা, দোয়া দ্বারা শেষ করা উচিত। দর্শক, আপনি যদি আস্তাগফিরুল্লাহ এই দোয়াটি পাঠ করতে পারেন, তাহলে আপনার কত বড় উপকার হবে তা আপনি কল্পনাও করতে পারবেন না। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সংকীর্ণতা থেকে মুক্তি দান করবেন, তার অভাব অনটনকে দূর করে দিবেন, তার জীবনে আল্লাহ তাআলা শান্তি প্রশান্তি দ্বারা ঢেলে দিবেন। আল্লাহ তাআলা তাকে কখনো লাঞ্ছিত বঞ্চিত করবেন না। দর্শক, এই হাদিস রয়েছে বুখারী, মুসলিম, তিরমিজি শরীফের হাদিস গ্রন্থগুলোর মতো গ্রন্থে। তাই দর্শক, আপনি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করবেন, আপনি এই উপকারগুলো পাবেন এবং সেই সাথে পরকালে আপনি জান্নাত পাবেন এবং আপনার পাপ গুনাহগুলোকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো দর্শক, আপনি যদি রাতে, বিশেষ করে রাতে আস্তাগফিরুল্লাহ পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা সূরা জারিয়াতের মধ্যে বলেছেন, আপনার গুনাহ, আপনার পাপ আল্লাহ মাফ করে দিবেন এবং কিয়ামতের ময়দানে আপনার জন্য আল্লাহ তাআলা শান্তির ব্যবস্থা করে দিবেন, আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, জান্নাতবাসী করে দিবেন। তাই দর্শক, আসুন আমরা রাতে তাহাজ্জুদের সময় ফজরের নামাজের আগে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করি, আমাদের জীবনকে সুন্দর করি, পরকালের সামান, পরকালের জিনিস আমরা আস্তাগফিরুল্লাহ পাঠ করার মাধ্যমে গোছানোর চেষ্টা করি। আপনি আস্তাগফিরুল্লাহ যত বেশি পাঠ করবেন, তত বেশি সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন আপনার। দর্শক, আপনাদের জন্য দোয়া করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।